সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 22শে আগস্ট 2025 ইংরেজি তারিখ, 5ই ভাদ্র, বাংলাদেশ মতে 7ই ভাদ্র 1432 বঙ্গাব্দ, হিজরি 27 সফর, রোজ শুক্রবার। চতুর্দশী তিথি থাকবে দুপুর 12টা 23 মিনিট 52 সেকেন্ড পর্যন্ত, তারপর অমাবস্যা তিথি আরম্ভ হবে। আর অশ্লেষা নক্ষত্র থাকবে রাত্র 1টা 47 মিনিট 19 সেকেন্ড পর্যন্ত বরিয়ান যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র কর্কট রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে বুদ্ধির দেবতা বুধ ও প্রেমের দেবতা শুক্রাচার্যকে সঙ্গে নিয়ে। তাছাড়া সিংহ রাশিতে কেতুর অভিযুক্ত থেকে পরিভ্রমণ করবে, রাহুর সপ্তম দৃষ্টি পড়বে। কন্যা রাশিতে মঙ্গল থাকবে, তার উপর শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া কুম্ভ রাশিতে রাহু, মীন রাশিতে শনি এবং মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে রাহুর নবম দৃষ্টি নিয়ে। তাছাড়া সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 22শে আগস্ট 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22শে আগস্ট 2025 ইংরেজি তারিখে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। সেই সঙ্গে না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে। গোপন প্রেম ফাঁস হতে পারে, বন্ধুত্বে ফাটল ধরতে পারে, মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে। তাছাড়া কোমল শিশুদের মন অবশ্য লেখাপড়ার প্রতি আকৃষ্ট থাকবে, তবে কন্যা সন্তান নিয়ে মনোবেদনার কারণ হতে পারে। তাছাড়া ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে মতানৈক্য তৈরি হবে। মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহ সুখ নষ্ট হতে পারে, এমনকি দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে। সেই সঙ্গে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টাকে অব্যাহত রাখতে পারে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না। দিন রাত চলতে থাকুন, আলো পাবেন, দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22শে আগস্ট 2025 ইংরেজি তারিখে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, ধৈর্য সাহস মনোবল বাড়বে, এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য হবে, বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তাকে পাকাপাকি করবে। সেই সঙ্গে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে, বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে। সেই সঙ্গে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে, প্রতিটা সুযোগকে কাজে লাগিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ কমবে, ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে, শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22শে আগস্ট 2025 ইংরেজি তারিখে আপনারা লাগাতার উন্নতি করে চলবেন, এমনকি হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, ধার কর্জ ঋণ মুক্তির পথও প্রশস্ত করবে, দুঃখ দৈন্য দারিদ্র দশা অবশ্যই দূরে পালাবে।
পাবে, সম্পদের পাহাড় গড়তে সহযোগিতা করবে। যেমন পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগও দেবে। সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, স্বাধীনতা শালীনতা ফিরে পাবে, নতুন দলিলপত্র হাতে আসবে, নতুন মুখের আগমন ঘটবে। সেই সঙ্গে বিশেষ করে হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হতে পারে, যশস্বী করতে পারে, খ্যাতিমান করতে পারে, প্রতিষ্ঠিত করতে পারে। তাছাড়া ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করতে পারে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে বিশেষ করে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকেও ধাবিত করবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার তো আসবেই, সেই সঙ্গে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে। তাছাড়া পিতামাতা, গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদও পাবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে বিশেষ করে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বপূর্ণ একটি জমকালো দিন আপনাদেরকে নিশ্চিত উপহার দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি, কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 22শে আগস্ট 2025 ইংরেজি তারিখে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব হবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে, হারানো সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরিয়ে দেবে। অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে, জীবিকা অর্জনে ভিত মজবুত করবে। যেমন বেকারদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, কর্মের সাসপেনশন, উইথড্র, কর্মব্যপদেশে দুর্ভ্রমণ করানোর পথও কিন্তু খুলে দিতে পারে। সেই সঙ্গে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে। নেশা, মদ্য, জুয়া, বারবনিতা, বেশ্যা সংসর্গ সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে রাখবে। তাই তো বিশেষ করে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে যাদের পরিবারের বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল, হাসপাতালে কাটাচ্ছিল, তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। এমনকি দুর্ভাগ্য দূর হবে, আর সৌভাগ্যের প্রদীপ মূর্ধান্যের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে, তাহলে জ্ঞান, গরিমা, সখ্যতার ভিত মজবুত করবে, স্নেহ, প্রীতি, ভালোবাসায় সিক্ত করবে। গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে। লৌকিকতায় যতই ব্যয় হোক, তার থেকে বেশি উপহার, উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে, তাহলে আপনার বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, কৌশলী মানুষ, অধ্যবসায়ী মানুষ রূপে পরিগণিত হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি, সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 22শে আগস্ট 2025 ইংরেজি তারিখটি শুভ নয়, অশুভত্বের করাল গ্রাস করবে। সেই সঙ্গে লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, বিনা দোষে দোষী সাব্যস্ত করবে। মামলা, মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা আপনাদের কুড়ে কুড়ে খাবে। তাছাড়া দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বিনষ্ট করতে পারে, এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম কমে যেতে পারে, লোকসান গুনতে হতে পারে। বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করতে পারে। অবশেষে বদল করার সিদ্ধান্ত নিতে পারে। এমনকি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড়, মিছিল, মিটিং অবশ্যই বর্জন করতে হবে। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে, তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। তাছাড়া নেশা, মদ্য, জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে। নচেত ছিঁড়ি ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনী হয়ে থাকে, তাহলে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে। সেই সঙ্গে জীবন সঙ্গে স্বাস্থ্যের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। এমনকি ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে, যা পারিবারিকভাবে পৃথক করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে, তাহলে জ্ঞানী, গুণী, মানি, ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে। তবে উৎপাতের ধন চিৎপাতে যেতে পারে, সেটি সতর্ক থাকতে হবে। এমনকি কথাবার্তায় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 22শে আগস্ট 2025 ইংরেজি তারিখটি আপনাদের জন্য শুভ, স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। সেই সঙ্গে দূর থেকে শুভ সংবাদ আসবে, পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজও সচল করবে। তাছাড়া বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে। ব্যবসা বাণিজ্যের লাগাতার উন্নতি করাবে, এমনকি মজুত মালের দাম আকস্মিক ফুলে ফেঁপে উঠবে। সেই সঙ্গে বিবাহ
বিবাহযোগ্যদের বিবাহে সানাই বাজবে, দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, মামলা মোকদ্দমায় জয়ী করবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। তাছাড়া গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে, এমনকি আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটবে আজকের দিনটিতে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে, তাহলে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে, এমনকি নেশা মধ্য থেকে দূরে থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, মিথ্যা ষড়যন্ত্রের হাত থেকে বাঁচিয়ে দেবে, এমনকি অপমান অপদস্থ হওয়ার হাত থেকে অবলীলাক্রমে উদ্ধারও পাবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 22শে আগস্ট 2025 ইংরেজি তারিখে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তি হাতের মুঠোয় আসবে। নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম অবশ্যই বৃদ্ধি পাবে। সেই সঙ্গে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে, শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে। তাছাড়া বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, এমনকি গান বাজনা, আঁকা লেখা, অভিনয় আবৃত্তিতে মন আকৃষ্ট করবে। আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে, বহু গুণে গুণান্বিত করবে, গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে, যা জীবিকা অর্জনের ভিতকে নিশ্চিত মজবুত করবে। তাই তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে, প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে দুর্বার গতিতে এগিয়ে চলাবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে, তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। এমনকি ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে আপনারা যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন। সেই সঙ্গে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগও হাতের মুঠোয় আসবে, যা জীবিকা অর্জনের ভিত নিশ্চিত মজবুত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 22শে আগস্ট 2025 ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোকা মারবে, এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, পিতৃমাতৃ ধন সম্পত্তিও পুনরুদ্ধার হবে। সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে। সেই সঙ্গে রাগ, জেদ, ক্রোধ অবশ্যই কমবে, ধৈর্য, সাহস, মনোবল বাড়িয়েও দেবে। সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে, গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে। তাছাড়া বিশেষ করে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। জীবনসাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে হারানো প্রতিষ্ঠা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি ফিরিয়ে দেবে। কর্ম, অর্থ, মোক্ষ লাভ করাবে। পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পত্তি পাবে, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে আজকের দিনটি মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 22শে আগস্ট 2025 ইংরেজি তারিখটি শুভ নয়, অশুভত্বের করাল গ্রাস করতে পারে। তাই তো বিশেষ করে অমাবস্যার অন্ধকার কিন্তু আপনাদের ঘিরে ধরবে। বিশেষ করে ডাইনে বামে, সামনে পিছে, চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। সেই সঙ্গে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে সতর্ক থাকতে হবে। চোর সিটিংবাজের দৌরাত্মে পড়তে পারেন। নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকতে হবে। অনুচিত অবৈধ কাজবাজ থেকে অবশ্যই বিরত থাকতে হবে, নচেত শ্রী ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে। তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে, তাহলে বিশেষ করে বিনা দোষে দোষী সাব্যস্ত হবেন। শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ চলবে। সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে, তাহলে দাম্পত্য কলহ, পারিবারিক
কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বন্ধু নির্বাচনে ভুল করা সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে। সেই সঙ্গে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা সর্বদা অব্যাহত রাখবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22শে আগস্ট 2025 ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে। ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন। সেই সঙ্গে জীবনসাথী শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। সেই সঙ্গে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রাও শুরু হবে। তাছাড়া বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে। তাছাড়া বহু গুণে গুণান্বিত করবে, প্রতিযোগিতায় জয়ী করবে, সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, এমনকি কামনা বাসনা পূর্ণতা পাবে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করবেন, প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞানী গুণী মানী ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে, যা ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য প্রাপ্তির সমান দিবস বলে গণ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22শে আগস্ট 2025 ইংরেজি তারিখে বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়তে পারে, যেটি হাসপাতালে চক্কর কাটাতে পারে। সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যেতে পারে। ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হতে পারে, কর্মস্থলে অশান্তির পরিবেশ সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিশেষ করে অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে, ধার কর্জ ঋণের জালে আটকে দিতে পারে, প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে। বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে, নচেত সিঁড়ি ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ 2 চাকার বাহন এড়িয়ে চলুন, আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখুন। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত গৃহবাড়ি ত্যাগ করার প্রয়োজন পড়তে পারে, এমনকি পূর্ণ পকেট শূন্য করে তুলবে। সেই সঙ্গে ঋণের জালে আকৃষ্ট করবে। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22শে আগস্ট 2025 ইংরেজি তারিখে বিশেষ করে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে। সেই সঙ্গে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, মামলা মোকদ্দমায় জয়ী করবে, উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি চড়বে গাড়ি, এই স্বপ্ন অবশ্যই বাস্তবায়ন করবে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সহকর্মী অংশীদার জীবন সঙ্গী সবাই সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, যা আপনাদের লাইফস্টাইল বদলাতে আরম্ভ করাবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, আপনাদের বিরহ যন্ত্রণার হাত থেকে মুক্তি দেবে, নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ সুন্দর একটি দিন আপনাদেরকে উপহার দেবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে
শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে, দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে, সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি পরিলক্ষিত হবে, এমনকি পদমর্যাদা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করাবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 22 আগস্ট 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।